এদিকে খুলনায় চলছে ৩ দিনের বিজয় মেলা। নগরীর স্টেডিয়ামে অনুষ্ঠিত মেলায় অর্ধশত স্টল রয়েছে, চলবে শুক্রবার পর্যন্ত। মেলায় কাঠ, বাঁশ, বেত, পাট সহ বিভিন্ন দেশীয় উপকরণের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। পাশাপাশি পোশাক ও খাবারের দোকানও রয়েছে। মুক্তিযুদ্ধ ভিত্তিক বইয়ের স্টল রয়েছে মেলায়। আয়োজকরা জানান ৩ দিনের এই মেলা সকাল থেকে রাত পর্যন্ত চলবে। সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে এই আয়োজন করেছে জেলা প্রশাসন। এবার একটু খুলনার খবর জানবো। সহকর্মী প্রবীর বিশ্বাসও সঙ্গে আছেন। প্রবীর, ৩ দিনের এই আয়োজনে ক্রেতার সমাগম কেমন দেখছেন? রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পে বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। সকাল থেকেই দেখেছিলাম ক্রেতার সমাগম অনেক বেশি ছিল, যেহেতু সকাল থেকে নানান অনুষ্ঠান হয়েছে। এই মাঠেই কুচকাওয়াজ এবং ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ খুলনা যে জেলা স্টেডিয়ামটি সেখানেই মেলা বসছে। এই মুহূর্তে যেহেতু একটু রোদের তাপ বেড়েছে, সে কারণে মেলায় ভিড় কিছুটা হলেও কম। তবে সকালবেলা আমরা দেখেছি যে অনেক মানুষ এই মেলায় ভিড় করেছে এবং বিকাল নাগাদ আরও ভালো চলবে। এছাড়াও আগামী 2 দিন আছে, সে 2 দিনও ভালো চলবে বলে মনে করছে। শিশুরা এসছে মেলা কেমন লাগছে একটু কথা বলি আমরা। আলহামদুলিল্লাহ, মেলা আমাদের খুবই ভালো লেগেছে। আমরা সকালেই এসেছিলাম, আমাদের বাকি বন্ধুরা তারা চলে গেছে। রোদ বলে এখানে কেউ থাকেনি, আমাদের এখানে অনেক সুন্দর দোকান উঠেছে। আমরা আলহামদুলিল্লাহ এটাই বলতে চাই যে আজকে 16 ডিসেম্বর আমাদের জেলা স্টেডিয়ামে মেলা খুবই জাঁকজমক হয়েছে। আলহামদুলিল্লাহ বিকেলের দিকে আরও লোকজন হবে, তখন আরও ভালো হবে। মেলাতে পিঠা দেখতে পাচ্ছি আমরা যদি আরো একটু সামনের দিকে যাই, এখানে বিভিন্ন ধরনের অলংকার, তার ভিতর বাঁশ সহ নানান উপকরণ। এইটা কি দিয়ে তৈরি? সুপারি পাতার খোলা এই মেলাতে এসেছে। এছাড়াও এখানে কি এনেছেন এইগুলোর মধ্যে একটু বলেন তো শুনি। মেইন হচ্ছে আমার পরিবেশ বান্ধব পণ্য নিয়ে কাজ করছি আমি। আমার পেজ আছে ইউনিক কুটির, এই পেজে কাজ করছি। এটা হচ্ছে সুপারি পাতার খোলার তৈরি ওয়ান টাইম প্লেট। যে প্লাস্টিকের যে ওয়ান টাইমটা আসলে অনেক ক্ষতি হচ্ছে, আমাদের নিজের শরীরের জন্য ক্ষতি, এরপর খাওয়ার পরে মাটিতে যখন ফেলে দিচ্ছি মাটিরও ক্ষতি করছি। সেই জায়গা থেকে আমি এটা নিয়ে কাজ করছি। আর আছে কাগজের কলম আছে, অনেক ধন্যবাদ আপনাকে। আরও অনেক কাঠের বিরাস অনেক কিছু আছে। আমরা যদি আরেকটু সামনের দিকে যাই, এখানে পাটের তৈরি বিভিন্ন জিনিস একটু আপনার কাছে জিজ্ঞেস করি, কি পণ্য নিয়ে আসছেন পাটজাত? ধন্যবাদ। আমাদের ঐতিহ্য বাংলাদেশের সোনালী আঁশ, এটা দিয়ে যে এতগুলো কাজ করা যায় আগে আসলে জানা ছিল না। তারপরেও আমরা এই পাটটা নিয়ে কাজ করি, যেহেতু এটা পরিবেশ বান্ধব। এখানে শুধু পাট, কাপড় এর উপরেই তৈরি করা, এবং এটা তৈরি করতে গিয়ে আসলে বিশ্বের অনেক জিনিসের সাথে আমাদের মেলবন্ধন ঘটলো, পরিচিত হলাম। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। পাট এবং সুতা দিয়ে তৈরি, পরিবেশ বান্ধব এবং পাটের সোনালী দিন ফিরে আসবে বলে বিশ্বাস করে। এখানেও পাটের অনেক কিছু তৈরি হয়েছে। আমরা আরেকটু সামনের দিকে যাই, এখানে নানান ধরনের অলংকার। কেমন বেচা কিনা হয়েছে সকাল থেকে, কেমন চলছে? আমরা অনেক ভালো সাড়া পেয়েছি। সকাল থেকেই অনেক বেশ ভিড় ছিল, বিজয় উৎসবকে বরণ করে নিয়েছে সবাই। আমরা অনেক ভালো রেসপন্স পেয়েছি। ভালো পেয়েছেন, আরও যেহেতু 2 দিন আছে ভালো কাটবে। আমরা আরও সামনে যাব। এখানে নকশি কাঁথা, অসাধারণ একটি নকশি কাঁথার দৃশ্য। যারা এটি তৈরি করেছে অথবা যারা নিয়ে আসছে, আমরা একটু তাদের সঙ্গে কথা বলবো। এমন ধরনের কি জিনিস আপনারা এখানে এনেছেন একটু শুনি। নকশি কাঁথা আছে, এটা ওয়ালমেট আছে, সুন্দরবনের সিনারি, তারপরে পুঁথির কাজ আছে হাতের, তারপরে এগুলো বুটিক্সের জিনিস আছে, এগুলো সব হাতে তৈরি করা। এই শাড়িগুলো যেগুলো আড়ঙে তৈরি হয়, এগুলো হাতের কাজের শাড়ি। হাতের কাজের বিভিন্ন শাড়ি, নকশি কাঁথা সহ আমাদের যে পিছনে জায়গাটিতে রয়েছে, অনেক দূর পর্যন্ত এই মেলার ব্যাপ্তি। এবং মেলা যেহেতু আরও 2 দিন আছে, আজ বিকাল, কাল এবং পরশু মেলা ভালো জমবে এবং বিজয় উৎসবকে আরও বেশি ত্বরান্বিত করবে এই মেলা যারা আয়োজক রয়েছে তারা মনে করছে। প্রবীর, অনেক ধন্যবাদ আপনাকে।